গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় এবছর অনেক কৃষক বাম্পার ফলনের আশায় বেগুনের চাষ করেছেন, কিন্তু এরই মধ্যে মোজাইক ভাইরাসের আক্রমণে একের পর এক গাছ মরে যাচ্ছে, ঝরে পড়ছে উঠতি বেগুন। ফলে ক্ষতির শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার প্রান্তিক কৃষকরা। সম্প্রতি ধাপেরহাট ইউনিয়নের কৃষি মাঠ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে বেগুন ক্ষেত জুড়ে রোগাক্রান্ত গাছের বেদনাময় দৃশ্য। গাছের সবুজ পাতা ধীরে ধীরে হলদেটে হয়ে ঝরে পড়ছে, পাশাপাশি দেখা দিচ্ছে পচন। কৃষকরা জানান, শাকসবজির চাষ করেই পরিবারের মৌলিক চাহিদা পূরণ করেন তারা। তাই এ মৌসুমে বেগুন চাষে ভালো লাভের স্বপ্ন দেখছিলেন, তবে হঠাৎ রোগবালাই দেখা দেওয়ায় এখন পুরো মৌসুমেই ক্ষতির মুখে। প্রচুর পরিমাণে আক্রমণ করছে, তো আমার জমিতেও আক্রমণ করছে। যে গাছগুলো আমার নষ্ট হয়েছিল, আমি সেই গাছগুলো উপড়ে ফেলে আবার নতুন করে গেছি। এতে করে তাও তো চেক হচ্ছে না। আমি চেষ্টায় আছি জমিটা ভালো রাখার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। এত পরিমাণ ওষুধ দিচ্ছি, কাজ হচ্ছে না। যেই একটা করে হলো তখন তো এখানে ভাইরাস যাই যেটা ওষুধ বললাম, আমার কথা বলছি সেটাই দিচ্ছি, কিন্তু কাজ হয়ে আসতেছে না। শেষ পর্যন্ত গাছ মেলা মরে ফিট ধরা দেয়, সেটাও ওই ভাইরাস। এই ভাইরাসটা হলে কি এর মধ্যে কোনো কৃষি অফিসার যে একটা এসে সহযোগিতা পরামর্শ দিবি, একটাও নেই। তা গরিব মানুষ এইভাবে সবাই মেরে গেছি। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, কোনো ক্ষেতে মোজাইক ভাইরাস আক্রমণ হলে সেই গাছটি দ্রুত অপসারণ করতে হবে। সেই সঙ্গে কৃষকের রোগবালাই প্রতিরোধে মাঠে সহকর্মীরা কাজ করছেন। বেগুনের যে মোজাইক ভাইরাস, এইটা মূলত ছড়ায় হলো শোষক পোকা দ্বারা আর কি। অ্যাফিড, জ্যাসিড এবং সাদা মাছির যে পোকাগুলো আছে, এই পোকাগুলো এবং অধিকাংশ পোকাগুলোই আসলে থাকে হলো পাতা, বেগুনের যে পাতা, এই পাতার নিচের যে প্রান্ত আছে, সেই নিচের প্রান্তে। এখানে সেক্ষেত্রে আমাদের যে স্পর্শক যে কীটনাশকগুলো আছে, যেমন ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এই কীটনাশকগুলো আমার হাতে প্রয়োগ করে পাতার উপরে এবং নিচে সমানভাবে যদি আমরা ভিজাই দিতে পারি, তাহলে এই যে মোজাইক ভাইরাসের যে পোষক আমাদের এই পোকাগুলো যখন মারা যাবে, তখন এই ভাইরাসগুলো আমাদের আর ক্ষেতের অন্যান্য বা অন্য পার্শ্ববর্তী কোনো ক্ষেতে ছড়াবে না। এর পাশাপাশি মোজাইক ভাইরাস যদি শনাক্ত হয়, তার সঙ্গে সঙ্গে এই গাছটাকে সংশ্লিষ্ট ক্ষেত থেকে অপসারণ করতে হবে। অপসারণ করে ওইটা মাটিতে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।